আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়াকাদ ইউহযাফুল মুবতাদাউ লিকিয়ামি করিনাতিন জাওয়াজান কাকাউলিল মুস্তাহিল্লি আল হিলালু ওয়াল্লাহ। দেখেন, ওয়াকাদ ইউহযাফুল মুবতাদাউ, এখন মুসান্নিফ আমাদেরকে মুবতাদাকে হযফ করা, খবরকে হযফ করা, জাওয়াজি এবং বুজুবি এগুলো বর্ণনা করবে। মুবতাদা যদি করিনা পাওয়া যায়, মুবতাদাকে হযফ করা জায়েজ। করিনা পাওয়া গেলে মুবতাদাকে হযফ করা জায়েজ। ওয়াকাদ ইউহযাফুল মুবতাদাউ, কখনো কখনো মুবতাদাকে হযফ করা হয় লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময়, করিনা কিয়াম হওয়ার সময়। এখানে লাম্বা মানা ওয়াক্তা, লাম্বা মানা ওয়াক্তা, মানে ওয়াকাদ ইউহযাফুল মুবতাদাউ ওয়াক্তা কিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার কারণে। লামটা তালিলের জন্য না, লামটা হলো ওয়াক্তের জন্য, তার মানে করিনা পাওয়া যাওয়ার সময়। করিনা যখন পাওয়া যাবে, করিনা পাওয়া যাওয়ার সময় মুবতাদাকে হযফ করা হয় জাওয়াজান, কিসের ভিত্তিতে? জায়েজের ভিত্তিতে মুবতাদাকে হযফ করা হয়। ঠিক আছে, তালিল ধরলে কি হবে? তখন তো হযফ করা ওয়াজিব হয়ে যাবে, কারণ যদি ইল্লত পাওয়া যায় মালুল পাওয়া যাওয়া ওয়াজিব। ইল্লত যদি পাওয়া যায় মালুল পাওয়া যাওয়া ওয়াজিব। এখন করিনা পাওয়া গেছে, তো করিনা পাওয়া যাওয়াটা ইল্লত কিনা? তালিলের জন্য ধরলে করিনা পাওয়া যাওয়াটা হচ্ছে ইল্লত, মালুল কি হযফ করা, তখন তো হযফ করা ওয়াজিব হয়ে যাবে। আর জাওয়াজান বলাটা শুদ্ধ হচ্ছে, সে কারণে এখানে লামটা হচ্ছে কিসের অর্থে? ওয়াক্তের অর্থে। আচ্ছা, কাকাউলিল মুস্তাহিল্লি, যেমন মুস্তাহিলের কৌল, মুস্তাহিল বা মানা যে নতুন চাঁদ দেখে, যে নতুন মুস্তাহিল তার কৌল আল হিলালু ওয়াল্লাহ, আল হিলালু ওয়াল্লাহ, আল হিলালু চাঁদ, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল হিলালু ওয়াল্লাহি চাঁদ আল্লাহর শপথ। নতুন যে চাঁদ দেখবে সে প্রথমে কি বলবে? অন্যান্য জনগুলোকে দেখার জন্য প্রথমে হাজা বলবে না, প্রথমে সে বলবে যে হাজাল হিলালু, তার কৌল হচ্ছে হাজাল, কারণ সে দেখেছে। এখন সে যখন দেখেছে, সে অন্যান্যদেরকে দেখানোর জন্য প্রথমে হাজা দিয়ে একটা জিনিসকে কি করবে? নির্দিষ্ট করবে। হাজা দিয়ে প্রথমে একটা জিনিসকে নির্দিষ্ট করবে, এরপরে ওই জিনিসটার উপর হুকুম দেবে যে এটা চাঁদ। ঠিক আছে, তাহলে কি বলা দরকার? হাজাল হিলালু, হাজা এটি, আল হিলালু চাঁদ, এটি চাঁদ। এখানে হাজাকে হযফ করা হয়েছে। করিনা কি? করিনা হলো সে নতুন চাঁদ দেখনেওয়ালা। তো এখানে কি চাঁদের দিকে সে তাকিয়ে আছে, তাহলে সে কি, তাকে কি হাজা বলতে হবে? আল হিলালু বললেই বোঝা যাচ্ছে না, কারণ করিনা আছে তো। করিনা মানি যেটা আল করিনাতু হিয়া, করিনা হলো তাদুল্লু আলাল মতলুবি, যেটা মতলুবের উপর দালালত করবে, বিলা ওয়াদিন, কি ব্যতীত? গঠন ব্যতীত। মানে সেটাকে এটা বোঝানোর জন্য গঠন করে নাই, তবে পরিস্থিতির কারণে একটা জিনিসে যদি তার মতলুবের উপর, উদ্দেশ্যের উপর দালালত করে, এটাই হলো করিনা। তো এখানে ও যেহেতু নতুন চাঁদ দেখতেছে, সে কারণে হাজা এটা বলার দরকার নাই, শুধু আল হিলালু বললে বুঝবে যে সে ইশারা করতেছে চাঁদের দিকে। ঠিক আছে, আচ্ছা, এখানে হযফ করা হয়েছে। এখন দেখেন এখানে কিছু আমরা ব্যাখ্যা করি। হাজা হিলালু যখন বলছে হাজা মুবতাদা হিলাল খবর, তো মুশাররফ যদি আলিফ লাম যুক্ত হয়, সেখানে মাবদুল মিনহু বদল না, এটা আল হিলালু যেটা, এটা মুশার ইলাই না। মুশারুন ইলাই হলো সেটা মাহজুব আছে, মানে এরকম হাযা শাইউ আল হিলালু, ওই যেটাকে ইশারা করেছে এটা যদি হয়, মানে হাযাল হিলালু, এরকম যদি আমি বলি এই চাঁদ, যদি আপনি যেটা বলতেছেন এটা আল আল হিলালু যদি মুশারুন ইলাই হয়, তখন হবে যে হাযাল হিলালু, এই চাঁদ। তো এই চাঁদ হলো তার মুবতাদা খবর হয়নি। মুবতাদা খবরের খবর যে কোনটি? আমি হাজা বলে যদি হাজার পর একটা হুকুম দিই, এই চাঁদ মানে তো আমি বলি নাই যে এটি চাঁদ, মানে চাঁদেটাকে এটির উপর হুকুম দিই নাই, মানে আপনি আগে থেকে জানেন এটা চাঁদ দেটা। আমি বললাম যে হাজাল হিলালু, এই চাঁদটি নূরুন আলোকিত, এই চাঁদটি মুনাওয়ারুন আলোকিত। এটা বলবো যে কখন? যদি এটি যে চাঁদ এটা আপনি আগে থেকে জানেন, মানে আপনিও দেখেছেন চাঁদ, আমিও দেখেছি চাঁদ, তখন আমি বলবো যে হাজাল হিলালু, এই চাঁদটি মুনাওয়ারুন আলোকিত। এবার বলবো আপনি দেখেন নাই চাঁদ এটা, আমি একটা জিনিসের দিকে ইশারা করে এটার উপর হুকুম দিলাম যে এটা চাঁদ, তখন চাঁদেটাকে খবর বানাতে হবে। সুতরাং মুশাইলাই আল হিলালুটা না, তখন তখন হবে যে হাজা শাইউ, আমি একটা শাইয়ের দিকে ইশারা করলাম, হাজা শাইউ, এই শাইটি আল হিলালু চাঁদ। অনুবাদের মধ্যে বেশ আছে কি নাই? আচ্ছা, এখন দেখেন করিনা পাওয়া গেলে হযফ করা যায়। এখন করিনাটা দুইভাবে হতে পারে, করিনাটা করিনাই লফজি হতে পারে, করিনাটা কি হতে পারে? করিনায়ে করিনা লফজি হতে পারে, করিনা হালি মানে আকলি হতে পারে, করিনাই লফজিয়াও হতে পারে, হালিয়া হতে
হালিয়া মানে যেটা আকলের মাধ্যমে বুঝবেন, অন্য কোনো আকলের মাধ্যমে। করিনা লফজিয়া মানে এখানে শব্দ বলে দেবে, শব্দ আছে বোঝানোর জন্য কি আছে শব্দ। আচ্ছা করিনা লফজিয়া হতে পারে, করিনা লফজিয়া মানে করিনা লফজিয়া এটা হলো যার মধ্যে করিনা শব্দ হবে, এটা হয়তো শর্ত হতে পারে। কি হতে পারে? ওই শর্ত যা যা পড়ছি না, যেমন নাকি মান আমিলা সলিহান ফালি নাফসিহি ওয়ামান আসাআ ফাআলাইহি। ঠিক আছে, মান আমিলা সলিহান যে নেক কাজ করবে, ফালি নাফসিহি এটা নিজের জন্য, যে নেক কাজ করবে এটা নিজের জন্য, ওয়ামান আসাআ যে ব্যক্তি খারাপ কাজ করবে, ফাআলাইহি সেটা তার তার বিরুদ্ধে তার উপর বর্তাবে। নেক কাজ করলে সেটাও সে পাবে, খারাপ কাজ করলে সেটার কুফলও তার উপর বর্তাবে। এখন দেখেন মান আমিলা সলিহান সম্পূর্ণ মিলে মুক্তাদা, সম্পূর্ণ মিলে কি মান আমিলা মানের ক্ষেত্রে আমরা ৩ তারকিব করছি না, কয় তারকিব করছি? এক তারকিব হলো মান মুক্তাদা, খবর হচ্ছে যে শর্তটা মানে আমিলা সলিহান হচ্ছে খবর, এক তারকিব। আরেকটা হলো মান মুক্তাদা, শর্ত যা যা দুটোটা মিলে খবর। আরেক তারকিব হলো মান মুক্তাদা, খবর হচ্ছে যা যাটা, খবর কোনটা? যা যাটা। এই যে ৩ নম্বর যেটা তারকিব করছি সেটা এরকম একটা আছে তারকিব। আচ্ছা এখানে ৩ তারকিব আছে, এখানে এগুলো না, এখানে মুক্তাদাকে হযফ করার কথা না। এখন দেখেন মান আমিলা সলিহান যে ব্যক্তি নেক কাজ করবে, ফালি নাফসিহি তো লাম হরফে jar নাফসি মুজাফি মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে লাম হরফে jar মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, তো সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয় খবর, মুক্তাদা কই? মুক্তাদা মাহজুব আছে। ফালি নাফসিহি মানি ফা আমালুহু লিনাফসিহি যে ব্যক্তি ভালো কাজ করবে, ভালো আমল করবে, ওই তার আমল এটা তার জন্য, তার আমলটা আমলুহু মাহজুব আছে কি নাই? তো করিনা কি যে হযফ রাখলাম, করিনা হলো এটা হলো শর্তের জাযা, ফালি নাফসিহি এটা শর্তের জাযা জুমলা হয় নাকি মুফরদ হয়? তো জাযা মুফরদ হয়। আবার জাযা জুমলা ইসমিয়া হলে শুরুতে ফা না ওয়াজিব, এখানে ফাও আছে, জাযা জুমলা হয়। লিনাফসিহি আছে যে মুফরদ জুমলা নাই, তাহলে আমি যদি আমলুহু উজ্জ মানি তাহলে জুমলা হবে কিনা? জুমলা হবে। আবার জুমলা ইসমিয়া হলে ফানা ওয়াজিব জুমলা ইসমিয়া হবে কিনা? সে কারণে শর্তই বলতেছে যে এখানে একটা মুক্তাদা কি আছে? উজ্জ আছে। ঠিক অনুভাবে ওমান আসাআ শর্ত, যা যা হলো ফা আলাইহি, তো ফা আলাইহি মানে ফা ইসাআতুহু তার মন্দগুলো আলাইহি তার উপর বর্তাবে। ইসাআতুহু মুক্তাদা উজ্জ আছে কি নাই? আছে। এটা শর্তের মাধ্যমে আমরা বুঝলাম। অথবা করিনাটা কৌল হবে, কৌলের পর আমরা জানি মাকুলা হয়, মাকুলা বেশিরভাগ সময় জুমলা হয়, মাকুলা বেশিরভাগ সময় কি হয়? যেমন কি কলু তারা বলল আসাতিরুল আউয়ালিন, কলু আসাতিরুল, আসাতিরুল আউয়ালিন এটা তো মুফরদ, আসাতিরু মুজাফ আল আউয়ালিন মুজাফিলাই, আসাতিরু মুজাফ আল আউয়ালিন তো মুজাফ আর মুজাফিলা মিলে মুফরদ কিনা? মুফরদ। কিন্তু কৌলের পরে বেশিরভাগ সময় কি হয়? তার মানে আসাতিরুল আউয়ালিনটা খবর হয়েছে, মুক্তাদা হিয়া উজ্জ আছে, মুক্তাদা হিয়া কি আছে? কারণ মাকুলা বেশিরভাগ সময় জুমলা হয়, এখানে কৌলে বলতেছে যে পরে যেটা আছে এটা জুমলা হবে। তো জুমলা হতে হলে তো মুক্তাদা উজ্জ মানতে হবে, জুমলা হতে হলে খবরে না আছে মুক্তাদা কি মানতে হবে? উজ্জ মানতে। তাহলে এখন যেগুলো করি না, গুলো লফজি কিনা? একটার মধ্যে শর্ত, শর্তটা লব্জ না, আরেকটার মধ্যে কোল, কোল এগুলো লব্জি না, এরকম করি না হয়তো লব্জি হবে না হয় আকলি হবে। তো করি না যেটা আকলি উদাহরণ এখানে দিয়েছে। আকলে বলতেছে ও যেহেতু নতুন মুস্তাহিল, কথাটা কার? মুস্তাহিল মানে যে নতুন চাঁদ দেখতেছে 29 তারিখে যে চারিদিকে কি খুঁজতেছে? চাঁদ। সে বলছে যে আল হিলালু, তো সে যদি আল হিলালু বলে নিশ্চয় মুক্তাদা মাহজুব হাদাল হিলালু হবে না? হাদাল হিলালু হবে। সুতরাং এখানে করিনা এটা বুঝছি কিসের মাধ্যমে? আকলের মাধ্যমে। করিনাটা হয়তো লব্জি হবে না হয় আকলি হবে। ঠিক আছে? মাকুলা জুমলা হয় বেশিরভাগ সময়। এখানে বেশিরভাগ কম সময়ের মধ্যে না কম, কমটা তো আমরা ধরবো না, যেটা কম না দের এটা আমরা ধরবো, আমরা বেশিরভাগের দিকে যাব না, যেটা না দের না দের দিকে তো আমরা যাব না, বেশিরভাগ কি হয়? জুমলা। তো বেশিরভাগের সেদিকে যদি আমরা যাই, আকসার যেহেতু জুমলা হয়, আসাতিরুল আউয়ালিন তো মুফরদ, জুমলা বানাতে হলে একটা মুক্তাদা উজ্জ মানতে হবে, বেশিরভাগের দিকে যেতে হবে। তো ঠিক আছে। আচ্ছা এখন দেখেন মুসান্নিফ এখানে যেটা উদাহরণ দিয়েছে কাকাউলিল মুস্তাহিল্লি আল হিলালু ওয়াল্লাহ। এখন একটা প্রশ্ন হলো এখানে উদাহরণ কিসের? আল হিলালু খবরের, মুক্তাদা মাহজুব আছে হাযা, তো মুসান্নিফ ওয়াল্লাহি শব্দ কেন এনেছে? একটা প্রশ্ন না? পরে একটা ওয়াল্লাহি কসম কেন এনেছে? শুধুমাত্র আল হিলালু বললে তো হয়, আল হিলালু খবর আছে, হাযা মুক্তাদা মাহজুব, কিন্তু পরে একটা কি এনেছে? ওয়াল্লাহি। এটা আনার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে দেখেন এক নম্বর জবাব হলো এটা আরবদের আদত, আরবদের
তারা এরকম ওয়াল্লাহি এটা বলে, আল হিলাল ওয়াল্লাহ। তারা আরবদের আদত হিসেবে আরবরা যেভাবে নতুন চাঁদ দেখনেওয়ালা আল হিলালু বলার সাথে সাথে ওয়াল্লাহি বলাটা তাদের আদত অনুযায়ী মুসান্নিফ এখানে এনেছে। একটা জবাব। ২ নম্বরের জবাব হলো যদি ওয়াল্লাহিটা না আনে, যদি কি না আনে, তখন তো শুধুমাত্র কি বললে আল হিলাল, ওয়াল্লাহি না আনলে আর কি থাকে, তখন আল হিলালের মধ্যে ওয়াকফ করতে হবে না শব্দের শেষ হিসেবে, যেহেতু এরপর আর কিছু নাই, তখন কি আল হিলালু বলবে। এরপরে যদি ওয়াল্লাহি সহ থাকে তখন তার ওয়াকফ করবেন না, বাক্যের মাঝখানে কি ওয়াকফ করবেন, তখন বলবেন যে আল হিলালু ওয়াল্লাহ। আর যদি ওয়াল্লাহি না থাকে তখন কি বলতে হবে আল হিলাল। তা আল হিলাল যদি থাকে, অনেকে তো এই ধারণা করতে পারে যে এটা মূলত আল হিলালা, এটা মূলত আল হিলালা থেকে ওয়াকফ করার পর আল হিলাল হয়েছে। এটাকে আল হিলালু নাকি আল হিলালা, এটা কি রফা নাকি নসব বোঝা যাবে। ওয়াল্লাহি না থাকলে ওয়াকফ করতে হবে, ওয়াকফ করলে তো নসব থেকে ওয়াকফ করেছে এটাও তো হতে পারে। এখন তখন অনেকে সন্দেহ করতে পারে এটা আল হিলালা, এটার আগে মূলত একটা ফেল উজ্জা আছে, এটা হলো আবেসিরু, আবেসিরুল হিলালা, তোমরা চাঁদ দেখো, এরকম তো হতে পারে। তখন তো হয়ে যাবে উজ্জ ফেলের মফুল, উজ্জ মুক্তাদার খবর হচ্ছে না, এরকম সন্দেহ চলে আসতে পারে বিদায় মুসান্নিফ এখানে কসম সহ এনেছে। এখানে কি সহ এনেছে? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, এখানে উদাহরণ কিসের? মুক্তাদা হজব খবর আছে, এটার উদাহরণ না। এখন যদি কেউ বলে এখানে আমরা আল হিলালুকে মুক্তাদা ধরবো, হাজা যেটা উজ্জ আছে এটাকে খবর ধরবো, মানে এটা মূলত আবার এরকম আল হিলালু হাজা, আল হিলালু, তা আল হিলালু হাজা হলে তার কি আল হিলালু মুক্তাদা হাজা, তখন এটা উদাহরণ হচ্ছে যে উজ্জ খবরের উদাহরণ, উজ্জ মুক্তাদা উদাহরণ হচ্ছে আল হিলালু হাজা বললে না, ঠিক আছে। তাহলে এটা তো উজ্জ খবরের উদাহরণ হতে পারে। আমরা আল হিলালুকে যদি মুক্তাদা ধরি, খবরকে মাহাজুম মানি, আমরা বলবো যে না, যদি এরকম ধরি তখন মুতাকাল্লিমের মকসুদের বিপরীত হয়ে যাবে। মুতাকাল্লিমের মকসুদ হলো কোন একটা জিনিসকে, খেয়াল করেন, মুতাকাল্লিমের মকসুদ হলো কোন একটা জিনিসকে প্রথমে মুআয়্যান করবে ইসমে ইশারা দিয়ে, কোন একটা জিনিসকে ইসমে ইশারা দিয়ে প্রথমে কি করবে, মুআয়্যান করে এটার উপর হালালিয়ত মানে এটা যে চাঁদ, এটার হুকুমটা দেবে। এটা মুতাকাল্লিমের উদ্দেশ্য না, যে চাঁদ দেখতে তার, সে আগে একটা জিনিস দেখলো, দেখার পরে হাদা শাইউ, এই শাইটি, একটা জিনিসকে হাদা দিয়ে প্রথমে কি করেছে, মুআয়্যান করার পরে এটা কি, এটা হলো চাঁদ, চাঁদের হুকুমটা তার উপর দিয়েছে। এটা হলো যে প্রথমে চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে তার উদ্দেশ্য প্রথমে একটা জিনিসকে নির্দিষ্ট করবে, এরপরে বলবে যে চাঁদ এটা, কারণ সে খুঁজতেছে যে একটা জিনিস, চাঁদ খুঁজছে তো তো খুঁজতে খুঁজতে একটা জিনিস পেলো, পাওয়ার পরে এটাকে নির্দিষ্ট করবে, নির্দিষ্ট করার পরে এটার উপর হালালিয়তের হুকুম দেবে। আর যদি আল হিলালু হাজা বলে, আল হিলালু, তখন তো হয়েছে কি, হাজা ইসমে ইশারার মাধ্যমে হালালের উপর হুকুম দিয়েছে, হেলালের উপর কি দিয়েছে, হুকুম দিয়েছে। তার উদ্দেশ্য যেটা, তার উদ্দেশ্য হলো কোন একটা জিনিসকে নির্দিষ্ট করে এটার উপর চাঁদের হুকুম দেওয়া, এখন হয়ে যাচ্ছে চাঁদের উপর হাজা দিয়ে হুকুম দেওয়া। এখন তার মুতাকাল্লিমের উদ্দেশ্যের বিপরীত হয়ে যাবে যদি আমরা আল হিলালু হাজা বলি, ঠিক আছে। সে কারণে এখানে মুক্তাদায় উজ্জ আছে, কি উজ্জ নাই, খবর উজ্জ নাই। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, মুসান্নিফ এখানে সামনে দেখবেন খবর কে হজব করা জায়েজ কোন কোন জায়গায় এগুলা উল্লেখ করবে, খবর কে হজব করা ওয়াজিব কোন কোন জায়গায় সেগুলা উল্লেখ করবে, কিন্তু মুক্তাদার ক্ষেত্রে উল্লেখ করেছে মুক্তাদাকে হজব করা জায়েজের জায়গাগুলা, মুক্তাদাকে হজব করা জায়েজ কোথায় উল্লেখ করেছে, ওয়াজিব কোন জায়গার মধ্যে উল্লেখ করে নাই। এটা উল্লেখ না করার কারণ কি, মুক্তাদাকে হজব করা ওয়াজিবের জায়গাও তো আছে, মুক্তাদাকে হজব করা যেমনি ভাবে জায়েজের জায়গা আছে তেমনি ভাবে ওয়াজিবের জায়গাও আছে, সেগুলাকে মুসান্নিফ উল্লেখ করেছে এখানে, শুধুমাত্র কোন কোন জায়গার মধ্যে জায়েজ সেগুলো উল্লেখ করেছে। এটা জবাব দেব যে আমরা মুক্তাদাকে হজব করাটা কলিল, মুক্তাদাকে হজব করা কলিল, আল কলিলু কাল মাদুম, কলিল গুলো কিসের মতো, মাদুমের মতো, থেকেও না থাকার মতো, সে কারণ উল্লেখ করে নাই। এই জবাবটা ঠিক হবে না এই কারণে, কারণ খবরকে হজব করা তো কলিল, খবরকে হজব করা হতো কি, কিন্তু এটা তো উল্লেখ করেছে। মুক্তাদাকে হজব করা ওয়াজিব কলিল, এটা উল্লেখ করে নাই। খবরকে হজব করা ওয়াজিব, এটাও তো কলিল, সেটা কেন উল্লেখ করেছে, ঠিক আছে। তবে আমরা এটা জবাব দেবো যে আমরা জানি এই কাফিয়া কিতাবটি মাহুস, এটা গ্রহণ করা হয়েছে কার থেকে, মুফাসসল কিতাব থেকে। কার থেকে, যেহেতু মুফাসসল কিতাবের মধ্যে মুক্তাদাকে হজব করা ওয়াজিবের সূরত গুলা নাই, সে কারণে মুসান্নিফে এখানে উল্লেখ করা নাই, ঠিক আছে। আসলের মধ্যে যেহেতু নাই সে কারণে পড়ার মধ্যে উল্লেখ করে নাই। মুক্তাদাকে হজব করার এমনি কয়েকটা জায়গা আছে, আমরা বলি দেখেন। এক নম্বর হলো, আচ্ছা, মাখসুস বিল মাদা আর মাখসুস বিল জমা আছে না, নিমার রজুলু জাইদুন, এখানে আমরা 6 ধরনের তারকিব পাইছি। কয় ধরনের? 6 ধরনের। নিমার রজুলু জাইদুনের কয় ধরনের তারকিব? এক ধরনের তারকিব হলো জায়েদ হলো মুক্তাদা,
উজ্জ খবরের উজ্জ মুক্তাদার না জায়েদ হলো খবর উজ্জ, এটা কিতাবের মধ্যে আছে তারকিব এটা। নি'মার রাজুলু যাইদুন মানে নি'মার রাজুলু হুয়া যাইদুন, একটা কি বেটা আছে না। তা আমরা যখন মাখসুস বিল মদাকে অথবা মাখসুস বিল জম বিইসার রাজুলু যাইদুন, মাখসুস বিল মদা কিংবা মাখসুস বিল জমকে যখন আমরা খবর ধরবো তখন মুক্তাদাটাকে উজ্জ রাখা ওয়াজিব। তখন মুক্তাদাটাকে এরকম বলা যাবে না নি'মার রাজুলু হুয়া যাইদুন, বলতে হবে নি'মার রাজুলু যাইদুন, ওই জায়েদের যেটা মুক্তাদা আছে হুয়া সেটাকে হযফ রাখা ওয়াজিব। তাহলে দেখেন যখন মাখসুস বিল মাদা কিংবা মাখসুস বিল জমটা খবর হবে ওই খবরের মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব। এক জায়গা বুঝছেন তো ওয়াজিব। এখানে নি'মার রাজুলু হুয়া যাইদুন বলা যাবে না, এটা হযফ থাকবে, যে তাকিব করার সময় তাকিব করবেন যে সেটাকে হযফ রাখা ওয়াজিব এক জায়গা। এরপরে দেখেন কোন একটা নাত, কোন একটা নাত মানে সিফত আর কি, সিফতকে যখন মুক্তাদা বানানোর উদ্দেশ্য হবে অনেক সময় মুবালাগার জন্য, প্রশংসার মধ্যে দাওয়ামিয়ত আনার জন্য, প্রশংসার মধ্যে অথবা তিরস্কারের মধ্যে দাওয়ামিয়ত আনার জন্য সিফত থেকে মুক্তাদা বানিয়ে দেওয়া হয়। সিফত থেকে কি বানিয়ে দেওয়া হয়, তাহলে যেই খবরকে সিফত থেকে বানানো হয়েছে, যেই খবরকে কার থেকে বানানো হয়েছে ওই খবরের মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব। যেমন নাকি দেখেন আলহামদুলিল্লাহি আহালিল হামদি, আলহামদুলিল্লাহি আহালিল হামদ, এটা হলো আল্লাহ থেকে সিফত, লফজ আল্লাহ থেকে কি আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আহলিল হামদি যিনি হামদের আহাল, যিনি হামদের উপযুক্ত, হামদের, তাহলে আহালিল হামদ কার থেকে সিফত। তা আমি চাচ্ছি যে আরো মুবালাগা বোঝানোর জন্য দাওয়াম ইস্তিমরারের জন্য আহালিল হামদ যেটা আল্লাহ শব্দ থেকে সিফত এটাকে খবর বানাতে, তো খবর বানাতে হলে ফেস দিতে হবে না। এখন কি করলাম আলহামদুলিল্লাহি আহালুল হামদি, আলহামদুলিল্লাহি, তাহলে মূলত হচ্ছে আহালিল হামদি, সিফত থেকে বানিয়েছি খবর। সিফত থেকে যদি খবর বানানো হয় মুবালাগার জন্য, দাওয়ামের জন্য, নাতের জন্য, প্রশংসার জন্য, ওই খবরের মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব। এটা যে আমি আহালুল হামদি করেছি মূলত হুয়া আহালুল হামদি, মানে আলহামদুলিল্লাহি হুয়া আহালুল, আলহামদুলিল্লাহি আহালুল হামদি, আহালু কেন পেশ হয়েছে হুয়া উজ্জ মুক্তাদার খবর হিসেবে, তো মুক্তাদাটাকে হযফ রাখা ওয়াজিব। যে খবরকে বানানো হবে যে সিফত থেকে কর্তন করে, সিফত থেকে তুলিয়ে যেটাকে খবর বানানো হবে প্রশংসার জন্য, সেই খবরের মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব। অথবা মনউদ থেকে নাতকে বিচ্ছিন্ন করে খবর বানানো হবে তিরস্কার করার জন্য, কি করার জন্য, যেমন নাকি মারারতু বিজাইদিনিল ফাসিকি, মারারতু বিজাইদিনিল, আচ্ছা আল ফাসিকি কার থেকে সিফত, জায়েদ থেকে। এখন আমি কি বললাম মারারতু বিজাইদিনিল ফাসিকু, ফা আল ফাসিকি যেটা সিফত সেটাকে বানিয়েছে খবর উজ্জ মুক্তাদার হুয়া মুক্তাদার, ওই মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব। কারণ ওই মুক্তাদাকে যদি আমি তুলে দিই এটা যে আমি সিফত থেকে খবর বানিয়েছি বোঝার আর কোনো উপায় থাকবে, কারণ মারাফার পরে আছে জুমলা, আমি জুমলাটাকে এটা মূলত সিফত ছিল এটা বলবো কেমনে, ঠিক আছে, সেই কারণে মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব। এরপর হলো সিফতকে খবর বানাবো যে তারাহুমের জন্য, কিসের জন্য, আগে একটা ছিল যে মদার জন্য, এরপরে জমের জন্য, এরপরে তারাহুমের জন্য। যেমন নাকি মারারতু বিজাইদিনিল মিসকিনা, মিসকিন, মারারতু বিজাইদিনিল মিসকিনি, মারারতু বিজাইদিনিল আল মিসকিন, এটা হলো জায়েদ থেকে সিফত। এখন আমি তার প্রতি যেন মানুষের দয়া করে তারাহুমের জন্য আল মিসকিনকে যদি খবর বানাতে চাই কি বলতে হবে মারারতু বিজাইদিনিল মিসকিনু, তো মিসকিনু যে বললাম এখানে হুয়া একটা উজ্জ মুক্তাদা আছে সেটা মাহজুব রাখা ওয়াজিব। সিফত থেকে যদি খবর বানানো হয় প্রশংসার জন্য, তিরস্কারের জন্য, তারাহুমের জন্য, তার খবরকে হযফ করা কি। আচ্ছা এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে এখানে প্রশংসার জন্য সিফতটাকে আমরা খবর বানাবো, তিরস্কারের জন্য সিফতটাকে খবর বানাবো, তো এগুলোর জন্য যদি আমরা বানাই এটা তো তাহসিলুল হাসাল লাজম আসবে। তাহসিলুল হাসাল কি আসবে এমনি, কারণ এটার মধ্যে আগে থেকে প্রশংসা নাই, আলহামদুলিল্লাহি আহালিল হামদি আগে থেকে প্রশংসা আছে কি নাই, তো আমি আবারও নাকি আহালুল হামদি করলাম যে, আহালুল হামদি করলাম যে প্রশংসার জন্য, তা আগেও তো প্রশংসা আছে, এখন আবার প্রশংসা কিসের। মারারতু বিজাইদিনিল ফাসিকি আগেও তিরস্কার আছে, এখনো নাকি তিরস্কার করার জন্য খবর বানালাম, এটাকে বলা হয় তাহসিলুল হাসিল, যেটা আছে এটাকে অর্জন করা। যেটা জবাব হলো আমরা বলবো যে যদি আমরা সিফত থেকে খবর বানাই সেখানে আগের অর্থ এটা থাকবে না, আগে থেকে মুবালাগা থাকবে, আগে থেকে কি থাকবে, এবং সাথে সাথে দাওয়ামিয়তের ফায়দা দেবে, কারণ জুমলা ইসমিয়া দাওয়ামের ফায়দা দেয়। এখন জুমলা ইসমিয়া বানাই ফেললাম না মুক্তাদা একটা উজ্জ্বল রেখে, সুতরাং তাহসিলুল হাসিল কি আসবে না, লাজেম আসবে না।
আচ্ছা, আর আর কোন জায়গার মধ্যে মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব? যে জায়গার মধ্যে খবরটা মাসদার হবে। খবর কি হবে? এবং খবর এটা যদি কোন একটা ফেইলের পরিবর্তে হয়। খবর যদি ওই মাসদার হয়, যে মাসদারটা কোন একটা ফেইলের এওয়াজে। খবর যদি ওই মাসদার হয়, যে মাসদারটা কোন একটা ফেইলের, যেমন নাকি দেখেন আসমাউ সামআন, আসমাউ, আসমাউ সামান, সামান মাসদার না? আসমাউকে হযফ করা হয়েছে। আসমাউকে হযফ করে সামাআনকে আসমাউ এর এওয়াজে আসমাউর জায়গায় রাখা হয়েছে। এখন আছে কি সামআন শুধু। এখন কি আছে? এখন আসমাউকে আর তুলতে পারবো না। কেন? যদি তুলি এওয়াজ এবং মুআওয়াজ একসাথে হয়ে যাবে। কারণ আমি সামাআনকে কার জায়গায় রাখছি যে? আসমাউর জায়গায়। এখন সামাআন আছে না? দাওয়ামিয়তের খেয়ালে সামাআনটাকে সামউন করলাম। সামাআনটাকে কি করলাম? উজ্জ মুক্তাদা একটা উজ্জ রেখে সেখান থেকে আমি সামউনকে খবর বানালাম দাওয়ামিয়াতের জন্য। এখন এই যে হুয়া একটা উজ্জ আছে, সামআন থেকে সামউন বানালাম খবর হিসেবে। মুক্তাদা যেটা হুয়া উজ্জ আছে সেটাকে হযফ রাখা ওয়াজিব। কেন? মুক্তাদা যেটা হুয়া উজ্জ আছে সেটা হয়ে গেছে উজ্জ, যেটা ফেল আছে আসমাউ সামআন ছিল যে ওই আসমাউর জায়গায় হয়ে গেছে হুয়াটা। আসমাউকে যেমনি ভাবে হযফ করা ওয়াজিব, এই হুয়াটাকে হযফ করা ওয়াজিব। যেমন আসল এবং পরাজনে কি থাকে? কারণ এটা মূলত কি ছিল যে আসমাউ সামআন। মূলত কি? এখন আমি আসমাউ আসামান এটা হলো মূল। হুয়া সামুন এটা হলো ফরা। কারণ হুয়া সামুনকে বানা হয়েছে আসমাউ সামান থেকে। আসমাউ সামানের মধ্যে যেমনি ভাবে আসমাউকে হযফ করা ওয়াজিব হয়েছে, তার এওয়াজে সামানকে বসে যাওয়ার কারণে ঠিক অনুরূপ ভাবে ওই আসমাউর জায়গায় এখানে কি আছে? হুয়া না? হুয়াটাকে হযফ করা ওয়াজিব। বুঝছেন এখন? আচ্ছা। আর কোন জায়গার মধ্যে হযফ করা ওয়াজিব হবে? যদি মুক্তাদাটা সরিহুল কসম, মুক্তাদা যদি কসম শব্দটি হয়। কি শব্দটি হয়? মুক্তাদা যদি কসম শব্দটি হয়, তখন ওই মুক্তাদাকে হযফ রাখা ওয়াজিব। যেমন নাকি দেখেন ফি জিম্মাতি লা আফআলান্না কাযা। ফি জিম্মাতি এটা মূলত এরকম। ফি জিম্মাতি মিসাকুন। কসম শব্দ দেখেন, মিসাক মানে কসম না? এখানে ওয়াও দিয়ে কসম না, লাম দিয়ে কসম না, বা দিয়ে কসম না। সরাসরি কসম বোঝায় যে এরকম শব্দ আছে যে। ফি জিম্মাতি আমার জিম্মার মধ্যে মিসাকুন কি আছে? মিসাক কসম আছে, শপথ আছে। মিসাক মানে শপথ আছে। মিসাক আমার জিম্মার মধ্যে মিসাক আছে, কসম আছে, লা ফালান্না কাযা, অবশ্যই আমি এরকম করব। যেহেতু কসম শব্দ দ্বারা কসম বোঝাচ্ছে এরকম শব্দ এখানে মুক্তাদা হয়েছে, সে কারণে মুক্তাদাকে হযফ করা ওয়াজিব। এই ৪ জায়গার মধ্যে ৫ জায়গার মধ্যে মুক্তাদাকে হযফ করা ওয়াজিব। মুসান্নিফ এগুলো মুফাসসাল কিতাবের মধ্যে না থাকার কারণে অথবা কলিল হওয়ার কারণে উল্লেখ করে নেই। বুঝছেন এখন? আচ্ছা এটুকু।